ভূমিকম্প শুক্রবার দুপুর 1:22 বাংলায় বেশ কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়। কম্পনে মাত্রা 5.4। কম্পনের উৎসস্থল বাংলাদেশে খুলনা, পশ্চিমবঙ্গের টাকি থেকে যার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। আতঙ্কিত মানুষজন অফিস এবং বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর সহ ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় জোরালো কম্পন অনুভূত হয়। আবগারি দুর্নীতি মামলা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে অব্যাহতি দিয়েছে দিল্লির আদালত। এই সঙ্গে আম আদমি পার্টিরও আরও 21 জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতে এই রায় শুনে কেঁদে ফেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবারও এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। শুক্রবার রাজ্যের তরফে অভিযোগ করা হয়, নির্দেশ অমান্য করে এসআইআর এর নথি যাচাই এবং নিষ্পত্তি কাজে যুক্ত বিচারককে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত কার্যত ভৎসনা সুরে বললেন, পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। ওরালি সুপ্রিম কোর্ট যেটা বললো, সুপ্রিম কোর্ট ওরালি বললো যে অ্যাডজুডিকেট মানে জুডিশিয়াল অফিসাররা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। কে কি ট্রেনিং দিচ্ছে কি না দিচ্ছে সেটা দেখার দরকার নেই, কিন্তু অ্যাডজুডিকেশন আমাদের অর্ডারে যেসব ডকুমেন্ট রিলাই করেছি আমরা, যা সব ডকুমেন্ট বলেছি সেই অনুযায়ী হবে। অন্য কোনো ট্রেনিং এর কোনো ব্যাপার নেই, কারোর ট্রেনিং ওসব কোনো ব্যাপার নেই। জল্পনা অবসান, তৃণমূলে যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। কলকাতার তৃণমূল ভবনে অ্যাথলিটের হাতে ঘাসফুলে পতাকা তুলে দেন গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। জলপাইগুড়ি রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না 2018 সালে এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডে শরিক হতে চান বলে জানান তিনি। 2025 সালে জুলাই মাসে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকর। অসুস্থতার কারণে মেয়াদ শেষের আগে ইস্তফা দিয়েছিলেন তিনি, এমনটাই জানা গিয়েছিল। তবে ইস্তফার 7 মাস পর বৃহস্পতিবার এক জনসভায় উপস্থিত হয়ে নিজের অসুস্থতা তত্ত্ব পুরোপুরি খারিজ করলেন ধনকর। স্পষ্ট জানালেন তিনি অসুস্থতার কারণে ওই পদ থেকে ইস্তফা দেননি। मैंने जब कहा कि मैं पद त्याग रहा हूं तो मैंने कभी ये नहीं कहा कि मैं बीमार हूं। मैंने कहा मैं स्वास्थ्य को अहमियत दे रहा हूं, वो देनी चाहिए। अपने शास्त्रों में लिखा हुआ अलग अलग कालखंड में कुछ जयसिंह जी है नहीं, जयसिंह जी है नहीं, कालखंड अलग अलग। ब्यूरो रिपोर्ट, लॉटरी संवाद।